आज আমরা এই ভিডিওতে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে ডিবিএমএস এ কিজ গুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নিই হোয়াট ইজ কিজ। এ কি ইজ অ্যান অ্যাট্রিবিউট or a set of attributes that used to uniquely identify a record in a table and establish relationship between table। মানে ধরো এটা একটা টেবিল, এটা একটা টেবিল। কি টেবিল? স্টুডেন্ট টেবিল। এখানে কি আছে? স্টুডেন্টের রোল আছে, এখানে কি আছে? নেম আছে, এখানে আছে কি? ফোন নাম্বার। তো স্টুডেন্ট এটা এটা কি? এটা হচ্ছে এনটিটি, আর এই সিম্বলটার নাম কি? রেক্ট্যাঙ্গেল। আর এই রোল, নেম, ফোন এগুলো কি? এগুলো অ্যাট্রিবিউট। এবং এই সিম্বলটার নাম হচ্ছে ওভাল, ওভিএল, ওভাল। তো এই রোল, এই নেম এবং এই ফোন এগুলো কি? এগুলো এক একটা কি? কিজ। এইগুলো হচ্ছে এক একটা কিজ, যেটা প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে সাহায্য করবে। এগুলো এক একটা রো, এগুলো এক একটা রো, আর এই যে টোটাল এগুলো এক একটা কলম। তো কিজ, হোয়াট ইজ কি? কি হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, একটা কলম, যেটা প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে সাহায্য করে এবং এস্টাবলিশ রিলেশনশিপ বিটুইন টেবিল, এবং অন্যান্য টেবিলগুলোর মধ্যে রিলেশনশিপ মানে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে হচ্ছে এই কিজ। তো এবার দেখে নিই টাইপস অফ কি। কত ধরনের কি আমরা আজকে পড়ব? প্রাইমারি কি, ফরেন কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, কম্পোজিট কি, অল্টারনেট কি এবং সারোগেট কি। এই সবগুলো কি নিয়েই আমরা আলোচনা করব। তো প্রথমে যে কিটা দেখবো সেটা হচ্ছে প্রাইমারি কি। হোয়াট ইজ প্রাইমারি কি? এ প্রাইমারি কি ইজ এ কলম or a set of column in a database table that uniquely identify each row in that table। মানে প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি যেটা একটা টেবিলের প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে সাহায্য করবে, সেটা হচ্ছে প্রাইমারি কি। কি ফিচার্স অফ প্রাইমারি কি? ইউনিক। প্রাইমারি কি সবসময় কি হবে? ইউনিক হবে। টু রোস ক্যান হ্যাভ দ্য সেম ভ্যালু ফর দ্য প্রাইমারি। মানে প্রাইমারি কির ক্ষেত্রে একটা টেবিলে কখনো সেই প্রাইমারি কিটা যে ভ্যালু সেটা কখনো সেম হবে না। নট নাল, এভরি রো মাস্ট হ্যাভ এ ভ্যালু ফর দ্য প্রাইমারি। প্রাইমারি কির ক্ষেত্রে প্রত্যেকটা রোতে ভ্যালু থাকতেই হবে, কোনো রোকে ফাঁকা রাখা যাবে না। ওয়ান পার টেবিল, এ টেবিল ক্যান হ্যাভ ওনলি ওয়ান প্রাইমারি কি। একটা টেবিলে একটাই প্রাইমারি কি করা সম্ভব। যেমন এটা একটা টেবিল, স্টুডেন্ট টেবিল। তো এটা কি? এই স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল এটা কি? এটা একটা এনটিটি, আর এর এই সিম্বলটার নাম কি? রেক্ট্যাঙ্গেল। তো এটা হচ্ছে একটা এনটিটি এবং এর সিম্বলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আর এই যে রোল নাম্বার, নেম, এজ, সিজিপিএ এগুলো কি? এগুলো এক একটা অ্যাট্রিবিউট। আর এই সিম্বলটার নাম কি? ওভাল। তো এই রোল নাম্বার, এই রোল নাম্বার হচ্ছে এখানে প্রাইমারি কি। রোল নাম্বার প্রাইমারি কি। এই দেখো রোল নাম্বার প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। রোল নাম্বারটা সবসময় কি আছে? ইউনিক আছে। এবং এই রোল নাম্বারের মাধ্যমে এই পুরো রো, এক একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে, এক একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে। সেই জন্য এই রোল নাম্বারকে বলা হয় প্রাইমারি কি। রোল নাম্বার কখনো যখন যখন একটা স্টুডেন্টের, একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে কিন্তু কারোর রোল নাম্বারের সাথে অন্য কারোর রোল নাম্বার ম্যাচ হয় না। কিন্তু নেম, নেম এক নাম দুজন থাকতেই পারে, আমাদের ক্লাসে এক নামে দুজন থাকে। এজ, প্রায় সবার এজই তো সমান। সিজিপিএ, এক একই সিজিপিএ সবাই পেতে পারে। সুতরাং রোল নাম্বারকে, সেই জন্য রোল নাম্বার একটা ইউনিক, সেই জন্য রোল নাম্বারকে বলা হলো কি? প্রাইমারি কি। প্রাইমারি কি একটা টেবিলে একটাই থাকতে পারবে, প্রাইমারি কি কখনো নাল হবে না, আর প্রাইমারি কিকে সবসময় ইউনিক হতে হবে। এবার আমরা যে কিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফরেন কি।
A foreign key is a field or a set of fields in a database table that is used to establish a link between two tables. It is a key used to reference the primary key is another table. ফরেন কি মানে কি, একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে গিয়ে বসবে তখন সেটা যে টেবিলে গিয়ে বসছে সেই টেবিলে সেটা ফরেন কি হচ্ছে। আবারও বলছি, একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে গিয়ে বসবে তো যে টেবিলে গিয়ে বসছে সেই টেবিলে সেটা ফরেন কি। যেমন এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল, এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এখানে এমপ্লয়ি নম্বর আছে, এটা এই ডিপার্টমেন্ট টেবিলের, এটাই ডিপার্টমেন্ট টেবিলের এই এমপ্লয়ি নাম্বারটা কি, এটা একটা প্রাইমারি কি, পিকে মানে প্রাইমারি কি। আর এই এমপ্লয়ি টেবিল, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল, এই এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট নাম্বারটা এটাও কি, এটাও একটা প্রাইমারি কি, পিকে। তো এই প্রাইমারি কি, এই ডিপার্টমেন্ট নাম্বারটা যখন এই টেবিলে গিয়ে বসছে তখন এটা এই টেবিলে এটা ফরেন কি, এই টেবিলে এটা ফরেন কি। বুঝতে পারলে? আবারও একবার বলছি, এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট টেবিল, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। ডিপার্টমেন্ট টেবিলে এমপ্লয়ি নম্বর এটা কি, এটা হচ্ছে প্রাইমারি কি। এমপ্লয়ি টেবিলে ডিপার্টমেন্ট নম্বর এটাও কি, এটাও হচ্ছে প্রাইমারি কি। কেন প্রাইমারি কি, কারণ এগুলো সবসময় ইউনিক, আলাদা, এখানেও এটা ইউনিক, সবসময় আলাদা, তো এটা হচ্ছে প্রাইমারি। তো এই এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট নম্বর যে প্রাইমারি কিটা আছে সেটা যখন ডিপার্টমেন্ট টেবিলে গিয়ে বসছে ডিপার্টমেন্ট নম্বর হিসাবে তখন সেটা এই টেবিলে, এখানে এটা ফরেন কি, এখানে এটা ফরেন কি। মানে এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি যখন ডিপার্টমেন্ট টেবিলে গিয়ে বসলো তখন ডিপার্টমেন্ট টেবিলে এটা অ্যাজ এ ফরেন কি। মানে একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে গিয়ে বসবে, মানে এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলে গিয়ে বসলো, মানে এই ডিপার্টমেন্ট টেবিলে এটা ফরেন কি, যে টেবিলে গিয়ে বসবে সেই টেবিলে সেটা ফরেন কি হবে। আর এই ফরেন কি কিন্তু ডুপ্লিকেট ভ্যালু হতেই পারে, মানে রিপিট ভ্যালু হতে হবে, মানে ফরেন কিকে সবসময় ইউনিক হতে হবে এমন কোনো ব্যাপার না। এবার যে কিটা দেখবো সেটা হচ্ছে ক্যান্ডিডেট কি। এ ক্যান্ডিডেট কি ইজ এ কলম ইন এ ডেটাবেস টেবিল that can uniquely identify each row in that table. It must contain unique values. It not contain null values. There can multiple candidate key in a table. মানে ক্যান্ডিডেট কি হচ্ছে এমন একটা কি, এমন একটা কলম যে কলমের মাধ্যমে আমরা একটা টেবিলের প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, সেটাই হচ্ছে ক্যান্ডিডেট কি। আবারও বলছি, একটা টেবিলের যে কলমগুলোর মাধ্যমে আমরা সেই টেবিলের প্রত্যেকটা রো বা রেকর্ডকে বা টাপেলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি তাদেরকে বলা হয় ক্যান্ডিডেট কি। একটা টেবিলে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে। ক্যান্ডিডেট কি নট কন্টেন নাল ভ্যালুস, কখনো ক্যান্ডিডেট কিকে ফাঁকা রাখা যাবে না, ক্যান্ডিডেট কি সবসময় ইউনিক হবে। যেমন এটা একটা টেবিল, এটা সাপোজ ধরো এটা একটা স্টুডেন্ট টেবিল, এটা একটা স্টুডেন্ট টেবিল। তো স্টুডেন্টের রোল নাম্বার সবসময় কি ইউনিক, রোল নাম্বার ইউনিক। নেম, নেম কিন্তু ইউনিক না, এখানে আরা, এখানে আরা আছে। এজও কিন্তু না, এখানে 21, এখানে 21। ফোন নাম্বার কিন্তু ইউনিক, সবার ফোন নাম্বার কিন্তু আলাদা। সুতরাং এখানে দেখতে হবে এই স্টুডেন্ট টেবিলে ইউনিক কি কোনগুলো আছে। রোল নাম্বার ইউনিক, কারোর রোল নাম্বার সেম না, সবার রোল নাম্বার আলাদা। এবং ফোন নাম্বার ইউনিক, কিন্তু এই এজ আর নেম ইউনিক না। তাহলে এই রোল নাম্বার ইউনিক, ফোন নাম্বার ইউনিক, তাহলে ক্যান্ডিডেট কি কোনগুলো, ক্যান্ডিডেট কি হচ্ছে রোল নাম্বার আর ফোন নাম্বার। তো এই টেবিলে দুটো ক্যান্ডিডেট কি, রোল নাম্বার, ফোন নাম্বার।
তাহলে একটা টেবিলে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে, ক্যান্ডিডেট কি সবসময় ইউনিক হতে হবে, আর ক্যান্ডিডেট বি কখনো নাল হবে না। A candidate key is a column in a database table that can uniquely identify each row. মানে একটা টেবিলের প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে যারা, তারাই হচ্ছে ক্যান্ডিডেট কি। এবার যে কিটা দেখবো সেটা হচ্ছে সুপার কি। এ সুপার কি ইজ এ সেট অফ one or more attributes means column that can uniquely identify a record means row in a table. A super key is a set of one or more attributes means column that can uniquely identify a record in a table. মানে একটা টেবিলে যতগুলো অ্যাট্রিবিউটস মিন্স কলম প্রত্যেকটা রো বা রেকর্ডকে বা টাপেলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে তাদেরকে বলা হয় সুপার কি। মানে এখানে একটা অ্যাট্রিবিউট, একটা সিঙ্গেল অ্যাট্রিবিউটের মাধ্যমেও একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, বা দুটো অ্যাট্রিবিউটকে বা তার বেশি অ্যাট্রিবিউটকেও যদি আমরা যুক্ত করি, করেও যদি একটা কলমকে একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, সেক্ষেত্রেও তাকে সুপার কি বলা যেতে পারে। তো এ সুপার কি ক্যান হ্যাভ এক্সট্রা অ্যাট্রিবিউট, মানে সুপার কিতে এক্সট্রা অ্যাট্রিবিউট মানে একটা অ্যাট্রিবিউট তার সাথে আরো অ্যাট্রিবিউট যুক্ত হতে পারে, দ্যাট আর নট নেসেসারি ফর ইউনিকনেস। যদি একটা ইউনিক অ্যাট্রিবিউট থাকে তাহলে তার সাথে যে দ্বিতীয় অ্যাট্রিবিউটটা যুক্ত হবে, সেক্ষেত্রে সেই দ্বিতীয় অ্যাট্রিবিউটটা ইউনিক না হলেও চলবে। এভরি টেবিল মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান সুপার কি, একটা টেবিলে কমপক্ষে একটা সুপার কি থাকবেই থাকবে। এ ক্যান্ডিডেট কি ইজ এ সুপার কি, ক্যান্ডিডেট কি সর্বদা একটা সুপার কি, বাট এ সুপার কি অলওয়েজ নট এ ক্যান্ডিডেট কি। কিন্তু একটা সুপার কি সর্বদা একটা ক্যান্ডিডেট কি না। কেন না, পরে বলছি। তো এখানে কি রোল নাম্বার, রোল নাম্বার কি একটা টেবিল একটা ক্লাসে সবার রোল নাম্বার আলাদা থাকে, তো এই রোল নাম্বার কি, রোল নাম্বার হচ্ছে একটা ইউনিক। এজ, এজ কিন্তু এখানে রিপিট হয়েছে 21, অনেকের বয়স। নাম আরিয়া, আরিয়া এখানে নামও কিন্তু রিপিট হয়েছে। ফোন নাম্বার কিন্তু সবার ফোন নাম্বার আলাদা, সুতরাং ফোন নাম্বারও আমরা ইউনিক কি বলতে পারি। তাহলে কি এখানে এই রোল নাম্বার এবং ফোন, রোল নাম্বার ফোন কিন্তু সুপার কি। আর কি রোল নাম্বার, এখানে কি বলেছে যে ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস, মানে একটা অ্যাট্রিবিউটের সাথে আমি আরো একটা অ্যাট্রিবিউটকে যুক্ত করতে পারি, করেও আমি সুপার কি বানাতে পারি। তাহলে কি এখানে রোল নাম্বার, রোল নাম্বার অবশ্যই সুপার কি। রোল নাম্বারের সাথে যদি আমি নেমকে যুক্ত করে দিই তাহলে কি হচ্ছে, এখানে আরিয়া, আরিয়া রিপিট ছিল কিন্তু ওয়ান আরিয়া আর ফোর আরিয়া দুজনে কিন্তু আলাদা ব্যক্তি। ওয়ান আরিয়া আর ফোর আরিয়া দুজন কিন্তু আলাদা ব্যক্তি। এখন এই রোল আর নামকে যদি আমরা একসাথে করে দিই তাহলে এটাও কিন্তু একটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছে প্রত্যেকটা রো বা রেকর্ডকে। সুতরাং এখানে আমরা বলতে পারি রোল নাম্বার প্লাস নেম এটাও কিন্তু একটা সুপার কি। আমরা এই রোল নাম্বারের সাথে যদি এজ কে যুক্ত করি তাহলেও কিন্তু আমরা সুপার কি করতে পারি, কারণ এখানে 21 ছিল, এখানে 21 ছিল, কিন্তু 1,21 আর 3,21 দুটোই কিন্তু আলাদা। তো রোল নাম্বার প্লাস এস কেও যদি আমরা একসাথে যুক্ত করে দিই সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। সেই জন্য রোল নাম্বার কমা এস কেও কিন্তু আমরা সুপার কি বলতে পারবো। এবার কি দেখি ফোন কমা নেম। ফোন, ফোন আগেই বলেছি একটা ইউনিক ছিল, ফোন নাম্বারের সাথে যদি আমরা নেমকে অ্যাড করি সেক্ষেত্রেও কিন্তু আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো প্রত্যেকটা রো বা রেকর্ডকে। এবং ফোন নাম্বারের সাথে যদি আমরা এজ কেও যুক্ত করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি প্রত্যেকটা লোকে। তো তাহলে এখানে এই এই 6টা হচ্ছে সুপার কি। এবার বলি যে এ ক্যান্ডিডেট কি ইজ এ সুপার কি, একটা ক্যান্ডিডেট কি সবসময় একটা সুপার কি হবেই হবে, কিন্তু এ সুপার কি অলওয়েজ নট এ ক্যান্ডিডেট কি। কিন্তু একটা সুপার কি সবসময় একটা ক্যান্ডিডেট কি কেন হবে, এখানে রোল নাম্বার ফোন, রোল নাম্বার ফোন, রোল নাম্বার কমা ফোন এই দুটোকে কিন্তু আমি
ক্যান্ডিডেট কি বলতে পারি, কারণ এই দুটো কি ইউনিকলি আইডেন্টিফাই করছে প্রত্যেকটা রো বা রেকর্ডকে। কিন্তু এখানে রোল নাম্বার, নেম, রোল নাম্বার, এজ, ফোন নাম্বার, এজ, এরাও তো প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করছে। তাহলে এদেরকে কেন আমি ক্যান্ডিডেট কি বলতে পারবো না? কারণ এখানে কিন্তু একটা অ্যাট্রিবিউট নেই, এখানে কিন্তু দুটো অ্যাট্রিবিউট মিক্স আছে, সেই জন্য আমরা একে ক্যান্ডিডেট কি বলতে পারবো না। ক্যান্ডিডেট কি হতে গেলে সবসময় একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট থাকতে হবে, কখনো দুটো অ্যাট্রিবিউট থাকতে পারবে না। সেই জন্য এখানে রোল নাম্বার আর ফোনের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাট্রিবিউট ছিল, তাই এই দুটোকে আমরা ক্যান্ডিডেট কি বলতে পারবো। কিন্তু যখন এরকম দুটো কি থাকবে, একসাথে দুটো অ্যাট্রিবিউট থাকবে, তখন আর আমরা এটাকে ক্যান্ডিডেট কি বলতে পারবো, তখন এটা সুপার কি। তাহলে এই ছটাই কিন্তু সুপার কি। তাহলে একটা ক্যান্ডিডেট কি সবসময় একটা সুপার কি, এ ক্যান্ডিডেট কি ইজ এ সুপার কি, বাট এ সুপার কি অলওয়েজ নট এ ক্যান্ডিডেট কি, এটা সবসময় মনে রাখতে। এবার আমরা যে কিটা পড়বো সেটা হচ্ছে কম্পোজিট কি। এ কম্পোজিট কি ইজ এ কম্বিনেশন অফ টু or more column in a database table that together uniquely identify a row in that table. It is used when no single column can uniquely identify a record on its own. ক্যান্ডিডেট কি কি? ক্যান্ডিডেট কি সবসময় দুটো বা তার বেশি কলমকে যুক্ত করে তৈরি করা হয় ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কম্পোজিট কি ইউজ করা হয়। কিন্তু এখানে প্রথম শর্ত হচ্ছে সবসময় দুটো, কমপক্ষে দুটো কিকে একসাথে যুক্ত হতে পারে, তার বেশি কিউ যুক্ত হতে পারে। ইট ইজ ইউজড হোয়েন নো সিঙ্গেল কলম ক্যান ইউনিকলি আইডেন্টিফাই রেকর্ড অন ইটস ওন। এটা তখনই ইউজ করা হয় যখন একটা টেবিলে একটা সিঙ্গেল কলম, একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট সেই টেবিলের প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছে না, তখন আমরা এই কম্পোজিট কি ইউজ করে থাকি। এখানে একটা স্টুডেন্ট টেবিল, এর একটা স্টুডেন্ট টেবিল, এটা স্টুডেন্টের আইডি, এখানে স্টুডেন্টের আইডি কিন্তু রিপিট হয়েছে, কলম আইডি রিপিট হয়েছে, তাহলে এই টেবিলের প্রত্যেকটা রোগুলোকে তো ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে না, তার জন্য আমরা ইউজ করব কম্পোজিট কি। স্টুডেন্ট আইডিও ইউনিক না, কোর্স আইডিও ইউনিক না, কিন্তু স্টুডেন্ট আইডি প্লাস কোর্স আইডি, তখন কিন্তু এটা ইউনিক হয়ে যাচ্ছে। মানে 101 প্লাস CO1 আর এই 101 প্লাস CO2 দুটোই কিন্তু আলাদা, দুটোই কিন্তু আলাদা, দুটোই কিন্তু ইউনিক, তখন আমরা এই টেবিলের প্রত্যেকটা রো বা রেকর্ডগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। সো স্টুডেন্ট আইডি প্লাস কোর্স আইডি ক্যান বি ইউজ অ্যাজ এ কম্পোজিট কি। সুতরাং আমরা বলতে পারি স্টুডেন্ট আইডি প্লাস কোর্স আইডি অ্যাজ এ কম্পোজিট কি। তাহলে কম্পোজিট কি, কম্পোজিট কি এমন একটা কি যেটা আমাদের টেবিলের দুই বা তার বেশি, মিনিমাম দুটো, ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে, দুই বা তার বেশি কলমগুলোকে নিয়ে যুক্ত হয়, কলমগুলোকে নিয়ে তৈরি করে এবং প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, তাকেই বলা হয় কম্পোজিট কি। কম্পোজিট কি হতে গেলে প্রথম শর্ত মিনিমাম দুটো কলম জুড়ে কম্পোজিট কি তৈরি করতে হবে, আর কি হবে যে প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, সেটাই হচ্ছে কম্পোজিট কি। এবার যে কিটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ অল্টারনেট কি। অ্যান অল্টারনেট কি ইজ এনি ক্যান্ডিডেট কি দ্যাট ইজ নট চুজেন অ্যাজ দ্য প্রাইমারি কি ইন এ টেবিল। মানে একটা টেবিলে যে সমস্ত ইউনিক কিগুলো থাকবে এবং যার মাধ্যমে আমরা সেই টেবিলের প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, তাদেরকে বলা হয় ক্যান্ডিডেট কি। আউট অফ দ্য ক্যান্ডিডেট কি ওয়ান ইজ চুজেন অ্যাজ প্রাইমারি কি, এবং সেই ক্যান্ডিডেট কি এর ভিতরে একটাকে আমরা প্রাইমারি কি হিসাবে নেব। দ্য রিমেনিং ক্যান্ডিডেট কি, এবং সেই প্রাইমারি কি বাদ দিয়ে আর যে ক্যান্ডিডেটগুলো থাকবে সেই প্রত্যেক কটা ক্যান্ডিডেট কিকেই বলবো অল্টারনেট কি। মানে ইউজার আইডি, এটা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে, ইমেল এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে, ইউজার নেম এটার মাধ্যমেও প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে।
তাহলে ইউজার আইডি, ইমেল এবং ইউজার নেম, এই তিনটেকেই কি বলবো? এই তিনটেকেই বলবো ক্যান্ডিডেট কি। তাহলে ইউজার আইডি, ইমেল, ইউজার নেম, এই তিনটেই কি? এই তিনটেই হচ্ছে ক্যান্ডিডেট কি। এবং এর ভিতর থেকে একটাকে আমরা প্রাইমারি কি হিসাবে বেছে নেব। তো ইউজার আইডিকে যদি আমরা প্রাইমারি কি হিসাবে বেছে নিই, আর বাদ বাকি এই যে দুটো কি আছে, এই যে দুটো ইউনিক কি আছে, এই দুটো কিকেই বলবো আমরা কি? অল্টারনেট কি। তাহলে ইমেল, ইউজার নেম, এটাকে কি বলবো? অল্টারনেট কি। তো user id, email and username can all uniquely identify user. They are candidate key. If user id is chosen as a primary key, then email id and username become an alternate key. তাহলে কি হচ্ছে, মানে অল্টারনেট কি আমরা তাদের বলবো মানে একটা টেবিলে যতগুলো কি থাকবে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, যতগুলো কি প্রত্যেকটা রো বা রেকর্ডকে, সেই তাদেরকে বলা হয় ক্যান্ডিডেট কি। এবং সেই ক্যান্ডিডেট কি এর ভিতর থেকে একটাকে আমরা প্রাইমারি কি হিসাবে বেছে নেব, এবং সেই প্রাইমারি কি বাদ দিয়ে বাদ বাকি যে ক্যান্ডিডেট কিগুলো থাকবে, সেই প্রত্যেকটা কিকেই বলবো আমরা অল্টারনেট কি। এবার যে কিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সারোগেট কি। হোয়াট ইজ সারোগেট কি? এ সারোগেট কি ইজ অ্যান আর্টিফিশিয়াল কি। সারোগেট কি হচ্ছে একটা আর্টিফিশিয়াল কি দ্যাট ইউজ ইন এ ডেটাবেস টু ইউনিকলি আইডেন্টিফাই ইচ রো ইন এ টেবিল, যেটা আমরা আমাদের টেবিলের প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ইউজ করি, সেটাই হচ্ছে সারোগেট কি। ইট ইজ অ্যান অটো ইনক্রিমেন্টেড নাম্বার লাইক অ্যান ইন্টিজার। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে 1 2 3 4 5 6 এরকম, জেনারেটেড বাই দ্য সিস্টেম। মানে সারোগেট কি হচ্ছে একটা আর্টিফিশিয়াল কি, যেটা আমাদের ডেটাবেসের প্রত্যেকটা রো বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে সাহায্য করে। এবং এই সারোগেট কি সবসময় সিস্টেম জেনারেট, মানে আমাদের সিস্টেম অটোমেটিক্যালি এই সারোগেট কিকে তৈরি করে। এবং এই সারোগেট কি সবসময় কি হবে? ইন্টিজারে হবে, ইন্টিজার নাম্বার। মানে এটা একটা এমপ্লয়ি টেবিল, এই এমপ্লয়ি টেবিলের যদি এইগুলো না থাকতো, এমপ্লয়ি আইডি না থাকতো, তাহলে কি হতো? ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল। তাহলে ফার্স্ট নেম কি? ফার্স্ট নেম কখনোই ইউনিক না, লাস্ট নেম ইউনিক না। মানে একটা টেবিলে মানে একটা এমপ্লয়িতে অনেকগুলো একই নামের ব্যক্তি থাকতে পারে। এবং ইমেল, ইমেল অনেকের ইমেল নাও থাকতে পারে, অনেকের ইমেল চেঞ্জ করা হতে পারে। সেক্ষেত্রে কি হয়? আমরা এই টেবিলের প্রত্যেকটা রো বা রেকর্ডগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না। তখন আমাদের কম্পিউটার কি করে? তখন আমাদের কম্পিউটারে যে সিস্টেম আছে, সিস্টেম মানে যে এসকিউএল সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার অটোমেটিক্যালি এই সারোগেট কি জেনারেটেড করে। সারোগেট কি মানে সবসময় ইন্টিজার হবে, 1 2 3 এরকম হবে, এরপরে 4 5 6 এরকম পরপরও ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে বাড়তে থাকবে। তো আমাদের এই সারোগেট কি সবসময় সিস্টেম জেনারেট। যখন দরকার হবে আমাদের যে সিস্টেম, যে এসকিউএল, সে এই সারোগেট কি অটোমেটিক্যালি তৈরি করে দেবে। কখন? যখন আমাদের টেবিলে কোনো রকম কোনো ইউনিক কি থাকবে না, মানে কোনো রকম কোনো এমন কি থাকবে না যে কি এর মাধ্যমে আমরা সেই টেবিলের প্রত্যেকটা রো বা রেকর্ডগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। যখন এরকম কোনো কি থাকবে না, তখন আমাদের সিস্টেমে অটোমেটিক্যালি এই সারোগেট কি তৈরি হয়ে যাবে। তো এখানে এই 1 2 3 এগুলোই হচ্ছে এক একটা সারোগেট কি।